আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে কুমড়ো ছক্কা। এই কুমড়ো ছক্কা আমি কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে আর আলুটাকেও ডুমো ডুমো করে কেটেছি, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে সেটাকে আমি ছাঁকা তেলে ভেজে রেখেছি। এরপর আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাকেও আমি কুকারে দুটো ভাপ দিয়ে নরম করে তার মধ্যে ঘি মাখিয়ে রেখেছি। আমি টমেটোটাকে সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে দিয়েছি 1 চামচ শাহি লাল লঙ্কা আর হাফ চামচ জিরে গুঁড়ো, তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, আর এখানে রয়েছে গরম মশলা, আর এখানে রয়েছে আপনার সুগার ফ্রি। এবার আমি রান্নাটা স্টার্ট করছি। এবার গ্যাসটাকে ধরালাম, গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিলাম। আগে থেকেই আমি কড়াইটার তেল গরম করে 2টো তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। মশলার মধ্যে আমি আলু কুমড়ো যেটা ভেজে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এটা মিনিট খানেক লাগবে, ততক্ষণে আমি এটাকে নেড়ে চেড়ে একটুখানি অপেক্ষা করছি। এবার এটা মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি যে ছোলাটা ভাপিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম, ঘি শুদ্ধ আমি এই ছোলাটাকে দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি আমি জল দিয়ে দিলাম। এটা গা মাখামাখি হবে, একটু রস পড়বে না। এটা যাতে সুগারের পেশেন্টরাও খেতে পারে, কেন সব কটারই তো জল ভাপিয়ে ফেলে দেওয়া হয়েছে, সেই জন্য আমি চিনির বদলে সুগার ফ্রি দিচ্ছি। দু চামচের মতন আমি দিলাম এটা। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আজকের মতন রান্নাটা এখানেই শেষ। এই রান্নাটা আপনারা খেয়ে দেখবেন কেমন লাগছে। এটা বিশেষ করে রুটি, লুচি, পরোটা এবং ভাত দিয়েও আপনি খেতে পারবেন। আর আমার এই রান্নাটা খেয়ে আপনারা কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে আমি আসছি। নমস্কার।